রেস্টুরেন্টের সেই চড়া দামের খাবারগুলো কিভাবে খুব সহজে নিজের রান্নাঘরে ঘরোয়াভাবে উপকরণ দিয়ে তৈরি করা যায়, আজ আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি একদম না টেনে দেখো, কারণ প্রতিটি ধাপেই আছে নতুন কিছু শেখার সুযোগ। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি মুরগি। আর তোমরা চাইলে এই মুরগিটাকে বড় সাইজেরও নিতে পারো বা ছোট সাইজেরও নিতে পারো। তো আমি কিন্তু ছোট ছোট পিস করে তারপরে কিন্তু মুরগিগুলো নিয়ে নিছি। তো তারপরে কিন্তু ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে আমি এই মুরগিগুলোকে একদিন আগে ম্যারিনেট করে রেখে দেব। আর আমার হাতে যেহেতু সময় আছে, তার জন্য কিন্তু এই মুরগিগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দেব। আর এই মুরগিগুলোকে যদি তোমরা একদিন আগে হাতে সময় থাকলে ম্যারিনেট করে রাখো না, রেজাল্টটা কিন্তু অনেক ভালো আসে। তো মুরগিগুলো ম্যারিনেট করার জন্য এখানে আমি অ্যাড করে দিছি আদা রসুনের পেস্ট। আর ঝাল হওয়ার জন্য এখানে আমি লাল মরিচ সহকারে সম্পূর্ণ মশলা আমি এখানে অ্যাড করে দিছি। আর হ্যাঁ, সাথে কিন্তু সাদা গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণটাও অ্যাড করছি। দিয়ে দিছি টমেটোর সস আর হচ্ছে সয়া সস। আর এখানে কিন্তু আমি অ্যাড করে দিছি যে চিকেন তান্দুরিটা তৈরি করার জন্য যেই সসটা দরকার হয়, সেই সসটা কিন্তু এখানে আমি অ্যাড করে ভালো করে হাত দিয়ে এই মুরগির মাংসগুলোকে আমি মাখিয়ে নেব। আর এই মাংসটাকে ভালো করে ম্যারিনেট করার পরে কিন্তু আমি এক রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এতে দেখা গেছে রেজাল্টটা অনেকটা ভালো আসে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে কিন্তু আমি নিয়ে নিছি ময়দা। আর এই ময়দার মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিব চিনি। আর এখানে আমি অ্যাড করে দেব ইস্ট। আর ইস্টটা কিন্তু তোমরা যে আন্দাজে ময়দা নিবে সেই আন্দাজে কিন্তু আর কি মাপ করে তারপরে ইস্টটা ব্যবহার করবে। তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা দেওয়ার পরে হালকা কুসুম গরম পানি দিয়ে তারপরে কিন্তু একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু অনেকটা আমরা যেভাবে সাধারণত রুটি তৈরি করি সেই ডোর মতনই কিন্তু তৈরি হবে। তো হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে ময়ম করে আমি একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা তৈরি করতে তেমন একটা সময় লাগে না। তো দেখো, আমি কিন্তু একটা ডো তৈরি করে নিছি। আর নেওয়ার পরে কিন্তু ভালো করে ময়ম করে এখানে আমি অ্যাড করে দেব বাটার। তোমরা চাইলে রেগুলার তেল বা ঘি ইউজ করতে পারো। তো বাটারটা দেওয়ার পরে কিন্তু আমি আরেকটু ভালোভাবে ময়ম করে নেব। আর ময়ম করে ভালোভাবে বাটারটাকে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরে আমি এই ডোটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর 1 ঘন্টা পরে দেখবে ফুলে ডাবল হয়ে গেছে। আর এই মাংসটাকে কিন্তু আমি ম্যারিনেট করার পরে ফ্রিজে রাখছিলাম। তো রাখার পরে বের করার পরে দেখো কতগুলো পানি বাড়তি বের হয়েছে। আর এই পানিটাকে এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব, তাহলেই কিন্তু দেখবে যে মিশে গেছে। আর এই তান্দুরি চিকেনটা প্যানে দেওয়ার আগে কাঁটা চামচ দিয়ে ভালো করে কেচে নিও, যাতে মশলা একদম হাড় পর্যন্ত পৌঁছায়। তো তোমরা চাইলে এই কাজটা করতে পারো। তো তারপরে কিন্তু প্যানে হালকা তেল দিয়ে আমি এক এক করে সবগুলো মাংস এখানে দিয়ে ঢেকে দেব। এটা যেহেতু পোড়া পোড়া টাইপের হবে, তার জন্য কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। আর ভাজতে ভাজতে দেখবে যে পোড়া পোড়া টাইপের একটা কালার চলে আসছে। আমরা যেহেতু এই তান্দুরিটা আগুনে বা অন্য কোনোভাবে এটা করতে পারবো না, তার জন্য কিন্তু আমি প্যানের মাধ্যমেই এই তান্দুরিটাকে ভালোভাবে পোড়া পোড়া টাইপের করে ভেজে নেব। তোমরা চাইলে তেমন একটা নাও করতে পারো, চাইলে কিন্তু হালকা কালার করে তারপরে কিন্তু এই তান্দুরিটা খেতে পারো। তো আমি অনেকটা পোড়া পোড়া টাইপের করব, তার জন্য কিন্তু একটু সময় নিয়ে এই তান্দুরিটাকে ভেজে নেব। তো দেখো, আমি কিন্তু অনেকটা পোড়া পোড়া টাইপের করে তান্দুরিটাকে ভেজে নিছি। আর খুব সহজেই কিন্তু গ্যাসের চুলায় এই কাজটা করা যায়।
তোমরাও চাইলে বাসায় এই কাজটা করতে পারবে। তো দেখো আমি কিন্তু প্রত্যেকটা মুরগির পিস একেবারেই পোড়া পোড়া টাইপের করে ভেজে নিচ্ছি, আর খুব সহজেই কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখো আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু ভাজা শেষ করে এক সাইডে রেখে আমি এখন নানটা তৈরি করে নেব। তো ডোটা ফুলে দেখো ডাবল হয়ে গেছে। এই পর্যায়ে এসে চেপে চেপে গ্যাসগুলো বের করে নেব আমি। আর ইস্ট যদি ভালো থাকে তাহলে কিন্তু এই ডোটা ফুলতে তেমন একটা সময় লাগে না। অ্যাক্টিভ ইস্ট ব্যবহার করবে তাহলে কিন্তু খুব সহজেই ফুলে যাবে। তো তারপরে কিন্তু আমি লেচি কেটে নেব। যে কটা নান আমি তৈরি করব সেই কটা লেচি আমি কেটে নিছি। আর কেটে নেওয়ার পরে কিন্তু একটা লেচি নিয়ে এখানে কিছু ময়দা অ্যাড করে আমি এই লেচিটাকে একটা রুটির মতো করে বেলে নেব। আর বেশি একটা বড় করব না, নান যেই সাইজের থাকে সেই সাইজ মতোই কিন্তু আমি এই রুটিটা তৈরি করে নেব। আর নান যেহেতু একটু মোটা টাইপের থাকে তো সেই আন্দাজেই কিন্তু নানটা তৈরি করতে হবে। তো দেখো আমি কিন্তু একটা নান তৈরি করে ফেলছি। এই পর্যায়ে এসে এখানে কিন্তু অ্যাড করে দিচ্ছি সাদা তিল। তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ধনেপাতা কুচি। তো সাদা তিল আর ধনেপাতা কুচিটা দেওয়ার পরে কিন্তু আমি হালকা করে বেলুন দিয়ে একটু বেলে নেব, যাতে এই ধনেপাতা কুচি আর তিলটা ভালোভাবে বসে যায়। তোমরা চাইলে কালো জিরা এবং রসুন ইউজ করতে পারো। তো দুইটা জিনিস আমি স্কিপ করছি, দুইটা জিনিস ছাড়া বাকি দুইটা জিনিস কিন্তু এখানে ইউজ করছি। তারপরে কিন্তু একটা তাওয়া আমি ভালোভাবে গরম করে নিছি, তারপরে নানটা দিয়ে দিছি। দিয়ে তারপরে কিন্তু একটু নান এই পিঠ হয়ে যাওয়ার পরে আরেক পিঠ উল্টিয়ে দিছি। আর দেওয়ার পরে কিন্তু একটু ভেজে নেওয়ার পরে উপরে দিয়ে একটু হালকা সামান্য ঘি অ্যাড করে দিচ্ছি। আর ঘিটা যদি তোমরা না দিতে চাও তাহলে স্কিপ করতে পারো, কিন্তু ঘিটা দিলে কিন্তু এই নানটা দুর্দান্ত লাগে। নান রুটি ভাজার সময় চুলার আঁচ মাঝারি রাখবে। খুব বেশি আঁচে ভাজলে ওপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তো হালকা আঁচে ভাজার চেষ্টা করবে, নানের কালারটাও কিন্তু অনেকটাই ভালো আসবে। তো আমি কিন্তু এখানে ঘিটা ব্রাশ করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে এই নান রুটিটাকে আমি ভেজে নেব। আর দেখবে খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো দেখো আমি কিন্তু এই পিঠ ও পিঠ দোনো পিঠ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই নানটা ভাজতে তেমন একটা সময় লাগে না। তো দেখো হালকা আঁচে সুন্দর একটা কালার চলে আসছে। তো এই পর্যায়ে এসে আরেকটা নান আমি তৈরি করে দেখাচ্ছি। তো এই নানটাও কিন্তু ফার্স্টে যে নানটা তৈরি করছি তেমন করেই ভেজে নেব। রান্না আমার কাছে শুধু খাবার তৈরি নয়, এটি একটি শিল্প এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি সব সময় চেষ্টা করি তোমাদের জন্য এমন কিছু রেসিপি নিয়ে আসতে যা দেখে তোমরা বাড়িতে বসে খুব সহজে দামি দামি খাবার তৈরি করতে পারো। যখন তোমরা আমার রেসিপি দেখো, রান্না করো এবং আমার পরিবারের মানুষগুলো তৃপ্তি করে খায়, সেটা আমার আসল সার্থকতা। তো দেখো আমি কিন্তু এই নানটাকেও ফার্স্টের নানের মতো করেই তৈরি করে তারপরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো এভাবে করে তোমরা কিন্তু খুব সহজে বাড়িতে এই নানটা তৈরি করতে পারবে। তোমরা চাইলে কিন্তু এই নানটা আরেকটু মোটা টাইপের করে তৈরি করতে পারো, আবার চাইলে কিন্তু পাতলা করেও তৈরি করতে পারো। তো এটা যেহেতু বাসায় আমরা তৈরি করছি তো আমাদের মনের মতো করেই কিন্তু তৈরি করা যাবে। তো তারপরে কিন্তু উপর দিয়ে আমি সামান্য একটু ঘি দিয়ে দিছি। ঘিটা দেওয়ার পরে কিন্তু একটু উল্টিয়ে আমি এই পাশেও ঘিটা দিয়ে দেব। দিয়ে তারপরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে সম্পূর্ণ নানটাকে আমি ভেজে নেব। তো তোমরাও কিন্তু এইভাবে করে একেবারেই রেস্টুরেন্টের টাইপের এই নানটাকে ভেজে নিতে পারো। খুব সহজেই কিন্তু ভেজে নেওয়া যায়। আর হালকা আঁচে ভাজলে এর কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসে। দেখতেই পাচ্ছ অনেকটা লোভনীয় কালার চলে আসছে। তো এইভাবে করে সবগুলো নান আমি তৈরি করে নিছি। আর এখানে একটা স্পেশাল সালাদ তৈরি করব।
তার জন্য আমি অ্যাড করে দিছি গাজর কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে লেবু কুচি আর স্বাদ মতো লবণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমি অ্যাড করে দিছি তেঁতুলের চাটনি। তোমরা চাইলে টক দই ইউজ করতে পারো, তবে তেঁতুলের চাটনিটা দিয়ে করলে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ আসে। সালাদে তেঁতুলের চাটনি দেওয়ার পর সামান্য বিট লবণ আর ধনিয়া পাতা কুচি দিলে এর স্বাদ বহুগুণ বেড়ে যায়। তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা চিকেন তান্দুরি কম্বো। এই রঙিন সালাদ আর গরম নানের সাথে তান্দুরিটা একবার ট্রাই করলেই বুঝবে এটি কতটা স্পেশাল। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবে, আর আমার এই পথ চলায় সামিল হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে। তোমাদের এক একটি সুন্দর মন্তব্য আমাকে নতুন কিছু করার শক্তি দেয়। আমি চাই আমার এই রান্নার ছোট ঘরটি তোমাদের সবার ভালোবাসায় আরও বড় হোক। তোমরা যেভাবে আমার পাশে থাকো, আমাকে উৎসাহ দিচ্ছ, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। তোমাদের এই সাপোর্টটা আমাকে শিখিয়েছে যে পরিশ্রম করলে নিজের স্বপ্ন পূরণ করা সম্ভব। এভাবেই আমার পাশে থাকবে এবং আমাকে নতুন নতুন রান্না করার প্রেরণা জাগাবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।